আমরা দেখি এই যে ফুটবল চলছে, ফুটবল বিশ্বকাপ, সেখানে মাত্র 6 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে, তারা কিন্তু বিশ্ব ফুটবলে একটা চাপ রেখেছে। বর্তমান সময়ে আলোচনার মধ্যে রয়েছে। তারা দুইটি ম্যাচ খেলেছে যেখানে তারা সমতা ধরে রেখেছিল। তো আমাদের দেশ যে ফুটবলে পিছনে, সেটার মূল কারণটা তোমার বিচারে কি? দেখুন, একটা কথা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে আপনি ফুটবল বা কোনো খেলার কথা বিবেচনা করবেন না। শ্রীলঙ্কায় কতজন মানুষ আছে, কিন্তু তারাও ক্রিকেটে বিশ্বকাপ জয়ী হয়েছে, সেটা আপনি জানেন। তো জনসংখ্যার হিসেবে আমরা এটা বিচার করতে পারবো না। আমরা বিচার করতে হবে আমরা কতটা সময় দিচ্ছি ফুটবলের পিছনে, আমরা কতটা গুরুত্ব দিচ্ছি ফুটবলকে। তো আমাদের দেশ হচ্ছে ক্রিকেট জড়ে কাবু আমাদের দেশ। আর যেভাবে আমরা ক্রিকেটের প্রতি জোর দিচ্ছি, সেভাবে কিন্তু বিশ্ব কখনো বা আমরা 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকি ক্রিকেটে। আমার মনে হয় দুবার আমরা বিশ্বজয়ী হয়েছি ক্রিকেটে। তো ক্রিকেটের পিছনে আমরা যেভাবে সময় দেই, আমাদের গ্রামে গঞ্জে মাঠে আপনি দেখবেন বাচ্চারা ক্রিকেট নিয়ে অনুশীলন করছে। ঠিক ক্রিকেটের পাশাপাশি অনেকগুলো দেশ রয়েছে, যেমন অস্ট্রেলিয়া, তারা ক্রিকেটও খেলছে আবার ফুটবলও খেলছে। এভাবে অনেকগুলো দেশ রয়েছে যারা ক্রিকেটেও বিশ্ব জয় করেছে, আবার ফুটবলেও জয় করছে। তো তার মানে হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুটাকেই তারা সমান গুরুত্ব দিচ্ছে। তো আমরা সে জায়গায় ক্রিকেটকে যেভাবে গুরুত্ব দিচ্ছি, সেভাবে আমরা ফুটবলকেও গুরুত্ব দিতে হবে। কী করলে আমাদের দেশের ফুটবলের উন্নতি হবে? তো কী করলে, আমি তেমন ফুটবল বিশেষজ্ঞ নয়, কিন্তু আমাদের গ্রামীণ মাঠে যেগুলো পরিস্থিতি আমরা দেখছি, তো সেখানে প্রথমেই বলবো যে অনুন্নত মাঠ, আমাদের ভালো মাঠ নেই। যেখানেই আমরা মাঠ দেখি সেখানে কর্দমাক্ত জলের উপর আমরা হাল চাষের মতো ফুটবল খেলতে হয়। তো আমাদের মাঠের আগে সংস্কার করতে হবে। যেমন মিজোরাম যেটা, সেটা কিন্তু আমাদের ভারতের বাইরের নয়, সেখানে কিন্তু আমাদের মাঠ অনেক ডেভেলপ হয়েছে। ইদানিং আপনি দেখছেন বাইরিংটিতে একটা ফুটবল মাঠ আছে, একদম ফিফার আদলে কৃত্রিমভাবে সেখানে তারা কার্পেট দিয়ে গাছ লাগিয়েছে। মানে বর্ষা বলুন আর শীতকাল মরশুম বলুন, সবসময় সেখানে ফুটবল আপনি খেলতে পারবেন। বিলকাত্রির একটা ছোট্ট গ্রাম মিজোরামের, সেখানেও কিন্তু একটা মাঠ আছে। এরকম গ্রামে মিজোরামে কিন্তু আর্টিফিশিয়াল মাঠ তৈরি করা হয়। মিজোরামের প্রসঙ্গ তুমি যে সময় উল্লেখ করছো, তখন আমি বলছি মিজোরামের যে শুধু বাইরেটাই বেলকাত্রির নয়, মানে গোটা একদম পাশেই এই ফাইনোম একটি গ্রাম মাত্র। আমি বলছি প্রত্যেকটা গ্রামে আর্টিফিশিয়াল, মানে ফিফার আদলে তারা মাঠ তৈরি করেছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল। একটা কথা বলতে চাইছি, আমরা আমার বন্ধু ইতিমধ্যে উল্লেখ করেছে ক্রিকেটে আমরা বিশ্বজয়ী। তো আমরা দেখি অনেক দেশ রয়েছে যারা ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও তারা কিন্তু বিশ্ব তাদেরকে ফুটবলেও চিনে। তো আজকে আমি যে কথাটা শুরু করেছিলাম, যে কেপ ভার্দের মতো একটি ছোট্ট দেশকে বর্তমান সময়ে তারা কিন্তু বিশ্ব মঞ্চে তারা তুলে নিয়ে এসেছে। সেই জায়গায় আমরা কেন নয়, আমরা কেন পিছনে রয়েছি, সেটা কিন্তু একটা কোয়েকশন থাকলো। আমাদের দেশে জনসংখ্যার দিক দিয়ে আমরা বিশ্বে 1 নম্বরে হতে পারি, কিন্তু আমার বন্ধু যে কথাটা ফুটবল বিশেষজ্ঞ নয় বলে আগেই কেটে দিয়েছে সেই বিষয়টা। এখানে যেটা পরিকাঠামোগত যেটা দিক, আমি বলছি পরিকাঠামোগত যেটা দিক, তুমি যে কথাটা উল্লেখ করেছিলে, এনভায়রনমেন্ট যেটা ফুটবলের যেটা পরিবেশ, সেটা কিন্তু আমাদের এখানে গ্রাম অঞ্চলে আমরা যেটা দেখি, সেখানে কিন্তু ফুটবল পাগল। কিন্তু সরকার সেই ফুটবলের ডেভেলপমেন্টের জন্য যেভাবে ক্রিকেটের যেভাবে ফান্ড রয়েছে বা ক্রিকেটের উন্নয়নের জন্য সরকার যেভাবে সচেষ্ট রয়েছে, সে জায়গায় কতটুকু আমরা সচেষ্ট দেখছি ফুটবল নিয়ে। আমি তো আগেই বললাম যে ক্রিকেটের তুলনায় ফুটবলে আমরা সময় কম দিচ্ছি, ফুটবলকে আমরা গুরুত্ব কম দিচ্ছি, সেটা আমি আগেই বলছি। তো এই তুলনা যদি করেন, তো ফুটবলে আমরা অনেক কম গুরুত্ব দিচ্ছি। আমি আবার কেপ ভার্দের দিকে যাচ্ছি, সেখানে যে আমেরিকা বাধ্য হয়েছে যে তাদের নিয়মে চেঞ্জ করতে, ভিসার নিয়মে চেঞ্জ করতে, যেখানে সেই গোলরক্ষক যিনি বর্তমানে আলোচনা রয়েছেন, তো সেই গোলরক্ষক ওনার মাকে সঙ্গে নিতে পারেনি পয়সার অসুবিধার কারণে। পয়সা যে সব কিছু, আমরা দেখি এখনও পর্যন্ত একজন খেলোয়াড় সারা বৎসরে ফিফা পর্যন্ত পৌঁছাতে তার যেটুকু আয়, যেটুকু ইনকাম, আমাদের এখানকার যে সমস্ত ফুটবলার রয়েছেন তাদের পিছনে কিন্তু সরকার এর থেকে বেশি পয়সা খরচ করছে। কোন জায়গার মধ্যে দুর্বলতাটা রয়েছে, সেটা তোমার কি মনে হয়? দেখুন, আমরা যে আপনি দুর্বলতা খুঁজছেন কোন জায়গায়, আপনি পয়সার কথা বলছেন, প্রত্যেকটার প্রয়োজন রয়েছে। আমরা মাঠ বলুন, মাঠ সংস্কার করতে হলে আপনার টাকার প্রয়োজন হয়, সেখানে আমরা টাকা বরাদ্দ করতে হবে, একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি একটা কোচিং একাডেমি করি, সেখানে কোচ নিয়ে আসতে হবে, এবং যারা বাচ্চারা আসবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাদেরকে জার্সির ব্যবস্থা করবে, তাদের বুটের ব্যবস্থা করতে হবে। এখানে ফান্ড আপনার ইউটিলাইজ করতে হবে প্রত্যেকটা জায়গায়। তো সেখানে আর্থিক বলুন, মাঠের সংস্কার বলুন, সব কিছুতেই কিন্তু ফান্ডের একটা কথা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, গ্রামেগঞ্জে যেসব বাচ্চা বা গ্রামেগঞ্জের যারা প্লেয়ার রয়েছে, তারা কিন্তু ভালো কোচ পাচ্ছে না। প্রত্যেকটা গ্রামেগঞ্জে যদি আমরা কোচ নিয়োগ করে বাচ্চাদেরকে আমরা প্র্যাকটিস করাই এবং কোচিং দিই, এমনিতে দেখুন আমরাও এক সময়, আপনিও খেলেছেন ক্রিকেট, তো আমরা কী করতাম তখন টিভিতে দেখে কীভাবে সুইং বল করা হয়, কীভাবে ধরতে হবে, তো
কীভাবে ধরতে হবে সেটা জানতাম না, কিন্তু কীভাবে বলটা টার্ন হয়, সুইং বল কাকে বলে সেটা অবশ্য বুঝতাম, এবং মাঠে আমরা ট্রাই করতাম নিজে থেকে, কিছুটা করেও ফেলতাম। কিন্তু যদি সেখানে একজন ভালো কোচ থাকতেন তো আমাকে বলটা দৌড়িয়ে দিতেন, যে আমি বল ডেলিভারির সময় কীভাবে আমাকে কোন আঙ্গুল দিয়ে ডেলিভারি দিতে হবে, কীভাবে কাটবে সেটা বুঝিয়ে দিতেন, তখন কিন্তু আমি ক্রিকেটে হয়তো আরও উন্নত হয়ে যেতাম। তো ঠিক তদ্রুপ আমাদের যেহেতু ফুটবলের সংস্কার বলছেন, তো সেখানে আমরা কোচের ব্যবস্থা করে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা স্কুলে আমরা একাডেমি করে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারি। আর এরকম যে আমরা 130-40 কোটি দেশের মানুষ যদি গ্রামে গঞ্জে আমরা এরকমের শুরু করি, নিশ্চয়ই এখান থেকে গ্রামগঞ্জে থেকে বেরিয়ে যাবে প্লেয়ার। আচ্ছা, তার প্রমাণ হিসেবে আমি বলছি, আপনাকে একটু আগে যে পার্শ্ববর্তী মিজোরামের কথা বলছিলাম, সেখানে জাতীয় স্তরের প্লেয়ার রয়েছে। আমার বাগাবাজারের পাশে মাত্র 8 কিলোমিটার গেলে আপনি পাবেন ডেভিডকে, সে কিন্তু জাতীয় দলে খেলছে। তো মূলত কি হচ্ছে, ওই যে মাঠের সংস্কার, সেখানে ফুটবল প্রেমী মানুষ রয়েছে, কোচিং দিচ্ছে তারা বিভিন্ন ক্লাব, তো করছে বলেই তো ন্যাশনাল দলে অনেকটা প্লেয়ার, এর আগে যে খেলছিল আপনার আইএসএলে ওই বাইরে বা মিজোরামের প্লেয়ার, তো এখন ডেভিড আছে, এরকমের অসংখ্য প্লেয়ার মিজোরাম থেকে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? কিন্তু আমাদের এখান থেকে আসাম থেকে কজন বেরিয়ে যাচ্ছে? তো আমি তোমার সাথে সহমত পোষণ করি। একটা কথা উল্লেখ করতে চাইছি, আমরা বলি যে ক্রিকেটকে যেভাবে আমাদের দেশে গুরুত্ব দেওয়া হচ্ছে, ফুটবলকে গুরুত্ব দেওয়া হয়নি, সেটার মুখ্য যেটা কারণ আমরা দেখি আজকে এখানে যারা ফুটবল খেলছে, যদি এভাবে আয়োজন করা হয় যে গ্রাম থেকে প্রতিভাকে নির্বাচন করা, একটা কিন্তু গ্রাম থেকে প্রতিভা, গ্রামে অনেক প্রতিভা রয়েছে, যারা উপযুক্ত প্রশিক্ষণ না পাওয়ার কারণে তার যেটা প্রতিভা, সেই প্রতিভার বিকশিত হচ্ছে না। সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আমরা তৃণমূল স্তরে ফুটবল, তোমার কি মনে হয় ফুটবলের রাজনীতি রয়েছে? আমাদের দেশ ফুটবলে অগ্রগতি না করার বিষয়ে আমি ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ আমি বিশেষ রাজনীতিবিদও নই, তো সে বিষয়ে আমি জানি ধারণা নেই। আমি জানি তুমি জেলে কাশতে পারছো না, সেখানে একটি দুর্বলতা রয়েছে তোমার, তো সেজন্য হ্যাঁ জেলে কাশতে অসুবিধা হচ্ছে। আমি জেলে কাশতে পারছি। আমি উল্লেখ করতে চাইছি এই কথাটা যে আমাদের এখানে যে যদি ফুটবল নিয়ে কোনো ধরনের রাজনীতি হয়ে থাকে, তাহলে সেই রাজনীতির বাইরে নিয়ে আসতে হবে স্পোর্টসকে। এখানে কার ছেলে সুযোগ পাবে আর কে পাবে না সেটা নয়, যারা প্রতিভাবান রয়েছেন। আমি শুরুতে উল্লেখ করেছিলাম আমরা বিশ্বে বর্তমান সময়ে জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বর অবস্থানে রয়েছি। যদি ছোট্ট একটি দেশ, যদি সামান্য জনসংখ্যা, আমি বর্তমানে রয়েছি এটা ধলাই বিধানসভাতে, আর ধলাইয়ের পাশেই রয়েছে সোনাই বিধানসভা, 2টি বিধানসভাকে সংযুক্ত করলে হয়ে যায় সেই খেপ ভারতের যত জনসংখ্যা, এই জনসংখ্যা এখানে হয়ে যায়। তারা যদি এত কম জনসংখ্যা দেশ হয়ে যদি প্রতিভাকে মানে খুঁজে বের করে তারা বিশ্বমঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে আমরা কেন নয়? তো আমাদের দাবি থাকবে যাদের কাছে বর্তমান সময়ে সেই সমস্ত ক্ষমতা রয়েছে, যারা এই সব বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, সবাইকে কাজে লাগিয়ে আমাদের দেশের ফুটবলকে বিকশিত করা। ধন্যবাদ রাজীব। আমরা আমাদের দেশের ফুটবলের মঙ্গল চাই, এবং আগামীতে আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভারতকে দেখবেন আপনারা। হ্যাঁ, বর্তমানে 138 নম্বরে রয়েছি, সেই 138 কিন্তু 138 নয়, আমরা চলে আসতে চাইছি যেখান থেকে আমাদেরকে বিশ্বমঞ্চ চিনতে পারে, সেই আশাটুকু রেখে বাস্তব উপস্থাপনে ছান্নিঘাট এখানে একটি ফুটবল টুর্নামেন্ট চলছে। আরেকবার উল্লেখ করে রাখি, এখানে একটি ফুটবল টুর্নামেন্ট চলছে, বর্তমান সময়ে বিরতি। আর সেই বিরতির সময় আমরা যে বিষয়টি আলোচনা করেছি, গ্রামে কিন্তু আমরা যদি দেখি বর্তমান সময়ে মানে প্রচুর ক্রাউড, অগণিত মানুষ জমায়েত হয়। আর এই হচ্ছে আমাদের এখানকার যেটা ফুটবল, সেটার ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। দেশের সমস্ত দেশ ফুটবল চায়, কিন্তু বিশ্বমঞ্চে আমরা দুর্বল অবস্থানে। আশা রাখবো খুব শীঘ্রই আমরা বিশ্বমঞ্চেও 1 নম্বরে উঠে আসবো। ধন্যবাদ।